সরকারের কাছে আমার একান্ত নিবেদন, মানে এই যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে না, মানে মেয়েতে মেয়েতে কেলেঙ্কারি সৃষ্টি হয়েছে। তারপর মেয়েরা কি বলবো, যে শাশুড়ি পাচ্ছে, বৌমা পাচ্ছে না, বা পাশের বাড়ি যা পাচ্ছে না অন্য কেউ পাচ্ছে, তখন তাদের মধ্যে না একটা ঈর্ষা ভাব তো আসছেই। আর এই সব কন্ট্রোল করতে আর এই সবের প্রশ্নের উত্তর দিতে দিতে যারা নিচু লেভেলের যারা নেতারা, যারা অনেক খেটে খুঁটে এই পদ্ম ফুলটা ওয়েস্ট বেঙ্গলের বুকে ফোটালো, তাদের কিন্তু মানে মানুষের প্রশ্নের উত্তর দিতে দিতে তারা হিমশিম খেয়ে যাচ্ছে। তো আমি বলবো যে কোনো কিছু মানে প্রতিশ্রুতি দিয়ে, মানে এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যে আমি ক্ষমতায় আসার পর এই পেট্রোল ডিজেলের দাম কমাবো, এই গ্যাসের দাম কমাবো, বা সমস্ত মহিলাকে যারা ১,৫০০ টাকা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিল তাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে। এই প্রতিশ্রুতিগুলো দিলে নিচু লেভেলের যে নেতাগুলো রয়েছে তাদের কিন্তু মানে অনেক প্রশ্নের উত্তর দিতে তারা হিমশিম খেয়ে যাচ্ছে। এমন অবস্থা হয়ে যাচ্ছে যে মুখ লুকিয়ে পালানোর মতো অবস্থা হয়ে যাচ্ছে তাদের। আপনারা তো বসে রয়েছেন গদিতে। তো বিষয়টা হচ্ছে, আমাদের দিলীপবাবু একটা ভিডিওতে দেখলাম, উনি বলছেন যে বিউটি পার্লার করতে মেয়েদেরকে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে না, বিউটি পার্লার যেতে। আমি যাই না, আলাদা ব্যাপার, ঠিক আছে। বিষয়টা হচ্ছে, জনসাধারণের ট্যাক্সের টাকায় স্যার আপনাদের যদি ৭০,০০০ টাকা মনে হয় আপনাদের মানে সাম্মানিক ভাতা বলুন, স্যালারি বলুন, যে পদটাতে রয়েছেন, তারপর টিএ ডিএ নিয়ে ১,২০,০০০ কি ১,৪০,০০০ আমার ঠিক জানা নেই, এইরকম আপনাদের পাচ্ছেন আপনারা স্যালারি। তো জনসাধারণের ট্যাক্সের থেকে আপনারা দামি গাড়িতে চড়ছেন, আপনারা দামি পোশাক পরছেন। তো সেই জনসাধারণের ট্যাক্সের থেকে মহিলারা কেন অন্নপূর্ণা ভাণ্ডার পেতে পারে না? আর সাজগোজ করাটা মহিলাদের জন্মগত অধিকার। মহিলারা নিজেদের জন্য সাজে, সব সময় যে পুরুষদেরকে দেখানোর জন্য সাজে তেমন নয়। আবার এই জন্যও সাজে মহিলারা যে তার বরটি বা তার হাজব্যান্ড মানে অন্যমুখী। অন্যমুখী মানে আমি যেটা বলতে চাইছি হয়তো বুঝে নিচ্ছেন, যে তাকে নিজের কাছে আটকে রাখার জন্য মহিলারা অনেক সময় সাজে। আর যারা বেলাল্লাপনার জন্য সাজে তেমনও নেই, যে নেই সেরকম নয়, আছে কিছু পার্সেন্ট তেমনও আছে। তো বিষয়টা হচ্ছে, যেখানে পুরুষ লক্ষ্মী বেরিয়ে গেল প্রায় হাফ, সেখানে আপনি মহিলাদের নির্বিশেষে অন্নপূর্ণা ভাণ্ডারটা দিন না। কে ডাক্তারের ওয়াইফ, কে মাস্টারের ওয়াইফ, এগুলো না বিচার করে, ডাক্তার হাজব্যান্ড টিচার হাজব্যান্ড হতে পারে, কিন্তু তার মানে তার ওয়াইফটি যে মনের শান্তিতে আছে, দুটো পয়সার জন্য হাত পাততে হয় না, এটা আপনি জানবেন কি করে বলুন? সেটা সে ফিল করে। তো আমি বলবো যে বড় বড় গরিব ছোট মানে কোনো কিছু নির্বিশেষে মানুষ যাতে পায় এটুকু দেখবেন। নতুবা আপনারা একটা প্রতিশ্রুতি দিয়ে চেয়ারে বসে যাচ্ছেন, তারপর যারা লড়াই ঝামেলা করে মানে পদ্ম ফুলটা ফোটাচ্ছে তাদেরকে জনসাধারণের মুখোমুখি হতে হচ্ছে, তারা কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না। বিষয়টা একটু ভেবে দেখবেন স্যার, আর ভুল বলে থাকলে ক্ষমা করবেন।